দর্শক নিয়ে আরো খবর জানাতে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি কারওয়ান বাজারের ডেইলি স্টারের সামনে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান, তার কাছে। মাহবুব, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন? এই মুহূর্তে ডেইলি স্টারের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে পেছনের দিকে দেখতে পাচ্ছি যে আগুনে পড়া ধ্বংসস্তূপ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন যেন ফের আবার এখানে বিক্ষুব্ধ জনতা না হামলা করে বসে, যার কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন, এখানে টহলরত রয়েছেন এবং পোড়া ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি। এবং মিলা, আপনি জানেন যে এর আগে গতকালকে যখন ইনকিলাব মঞ্চের যিনি নেতা শরীফ ওসমান হাদি তার নিহতের খবর আসে যখন বাংলাদেশের সময় 9:45 ঠিক তার পরপরই কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করে বাংলাদেশের ছাত্র জনতা এবং সেই বিক্ষোভ এক পর্যায়ে এই কারওয়ান বাজার শাহবাগের দিক থেকে যখন কারওয়ান বাজার দিকে বিক্ষোভটি যখন আসে তখন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে কয়েকটি, বিশেষ করে এখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের যেই অফিস রয়েছে এই দুটি অফিসে কিন্তু হামলা চালায় এবং এ সময় তারা ব্যাপক ভাঙচুর করে এবং তাদেরকে অগ্নিসংযোগ করতেও দেখা গিয়েছে বিক্ষুব্ধ জনতাকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু গতকালকে খুবই আতঙ্ক বিরাজ করছিল গণমাধ্যম কর্মীদের উপরে এবং আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীরা তাদের এখানে অগ্নিসংযোগের পর এখানে যখন তারা আটকে গিয়েছিলেন তখন তারা কিন্তু বাঁচার আকুতি করছিলেন তাদের অন্যান্য পরিচিত সহকর্মীদের কাছে এবং তারই অংশ হিসেবে এখানে যখন সেনাবাহিনী গতকালকে আসে এবং সেনাবাহিনী আসার পরে যখন পরিস্থিতি এই ডেইলি স্টার এবং প্রথম আলো কার্যালয়ের আশপাশের এলাকায় যখন পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয়, ঠিক তারপরে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই কারওয়ান বাজার এলাকায় আসেন এবং তাদের ব্যাপক প্রচেষ্টার ফলে কিন্তু একসময় আগুন নির্বাপন করা সম্ভব হয় এবং আগুন নির্বাপন করা সম্ভব হওয়ার পরে এক পর্যায়ে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এ সকল ভবনের ছাদে আটকে থাকা যে সকল গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করা কিন্তু সম্ভব হয়। আমরা গতকালকে দেখেছি যে ক্রেন দিয়ে তাদেরকে নামিয়ে আনা হয়েছে এবং আজকে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি এটি আসলে আগুনে পোড়া ধ্বংসস্তূপ। গতকালকে যেহেতু এখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এই এখানকার যে সকল ডেকোরেশন রয়েছে এই প্রবেশপথের সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখছি ভাঙা কাচ এবং ভাঙা ডেকোরেশনের বিভিন্ন রকম অংশ পড়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে এখনও অবস্থান করতে দেখা যাচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা আবারও না ঘটে। এবং গতকালকে আমরা যতদূর জানতে পেরেছি যে যারা এখানে অগ্নিসংযোগ করেছিল এবং যারা এই বিক্ষুব্ধ জনতা যারা এখানে ছিলেন তারা আসলে ভোর রাত পর্যন্ত এখানে অবস্থান করছিলেন এবং গতকালকে আসলে শরীফ ওসমান হাদির যে মৃত্যুর খবর সেই মৃত্যুর খবরে আসলে পুরো বাংলাদেশই আসলে শোকের ছায়া নেমে আসে এবং এক পর্যায়ে মানুষ তারা স্লোগান দিতে থাকে এবং তারা ভারতের বিরুদ্ধে যে আধিপত্যবাদের যে অভিযোগ করছিলেন সেটির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে সেই মিছিলগুলি যখন এদিকে কারওয়ান বাজার এলাকায় যখন আসতে থাকে তখন আমরা জানি যে বাংলাদেশের যে দুটি পত্রিকা রয়েছে মেইন স্ট্রিম, বাংলা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, এই ডেইলি স্টারের দুটি ভবন আসলে গতকালকে বিক্ষুব্ধ জনতার লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং তারা এটিকে হামলার এক পর্যায়ে এখানে অগ্নিসংযোগ করে এবং পত্রিকা দুটির যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো পুড়ে যায় এবং যতদূর জানা গেছে আজ হয়তোবা ডেইলি স্টার এবং প্রথম আলো হয়তোবা পাঠকের কাছে গিয়ে পৌঁছাবে না, প্রতিদিনের মতো হয়তোবা বিকল্প অন্য কোনো পত্রিকার দ্বারস্থ হতে হবে মানুষের তথ্যের জন্য। মিলাই ছিল। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমরা একটু শাহবাগে চলে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? শাহবাগের পরিস্থিতি যেটি যে দেখছেন, শাহবাগ ঠিক মোড়েই আছি আমি এবং শাহবাগ মোড়ে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন আন্দোলন করছেন হাদির মৃত্যুর পরে যে সড়কে নেমে এসেছেন পুরো দেশের মানুষ এবং শাহবাগেও কিন্তু একইভাবে তারা জড়ো হয়েছিলেন, এখনও তারা আছেন একটি অংশ এবং অনেকে বাড়িতে গেছেন, তারা আবার ফিরবেন। আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু এখানে লোক সংখ্যা বাড়ছে এবং শাহবাগের এই মোড় কিন্তু চতুর্দিক থেকে বন্ধ, এখানে কোনো যান চলাচল
হচ্ছে না, এবং এখানে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। তারা হাদি হত্যার ঘটনায় তারা বিচার দাবি করেছেন এবং তারা বলছেন যে এই হত্যাকারীরা কোনোভাবেই ছাড় পেতে পারে না, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যদি কোনো হত্যাকারী দেশের বাইরে পালিয়ে যেয়ে থাকে তাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে, সেই ধরনের ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন। এখন এখানে একজন সমন্বয়ক রয়েছেন যিনি এই আন্দোলনের স্লোগান দিচ্ছিলেন, আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো। আসলে আপনারা কোন কোন দাবি নিয়ে এখানে এসেছেন একটু আমাদের। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে আমাদের বিপ্লবী সহযোদ্ধারা আন্দোলন সংগ্রাম করেছিল এবং সারা বাংলাদেশে ফ্যাসিস্টের লোকজন ছিল। তার ধারাবাহিকতায় আমাদের যারা সামনের সারি বিপ্লবী যারা আছে তাদেরকে টার্গেট করে তাদেরকে মৃত্যুর হুমকি, এমনকি প্রকাশ্যে মৃত্যু তাদেরকে করছে। তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের যে আপনার হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করেছে এবং সেই ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিছু চক্রমহলের সহযোগিতায়। তো আমরা বলতে চাই, যদি বিপ্লবীদের সরকার নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের এই ধরনের ইন্টারিম সরকার দরকার নেই। সেই জন্য আমাদের দাবি হচ্ছে আমাদের বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকার গঠন ছাড়া আমরা আমাদের আন্দোলন থামাবো না। আমাদের আন্দোলনটা হয়তোবা এখান থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের 64টা জেলায় আমাদের যে বার্তাটা আছে সেটা আমাদের সহযোদ্ধা ভাইদের পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে। আমরা শুধু বলতে চাই যে আমাদের যে বিপ্লবী যারা আছে তাদেরকে প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। প্রশাসনকে বারবার বলার পরেও আমাদের নারী সহযোদ্ধা বোনেরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে আমাদের একজন সহযোদ্ধা বোন সুইসাইড পর্যন্ত করেছে। এটা সুইসাইড না আত্মহত্যা সেটাও আমরা জানি না। তার ধারাবাহিকতায় আমরা আমাদের যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছি। মিলা, আপনি শুনছিলেন যে আসলে এখানে বিপ্লবী জনতা তারা বলছেন যে এই ইন্টারিম সরকার তারা চান না, যেহেতু এইভাবে নিরাপত্তাহীনতা তারা ভুগছেন, যেখানে সেখানে গুলি করে মারা হচ্ছে জোড়া যোদ্ধাদেরকে, সেই বিচার তারা দাবি করেছেন। এবং আপনি জানেন যে গত রাতে জি ফয়সাল ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।